আছে, আমি তারে রফিক উকিলের কাছে নিয়ে যাইতেছি। কিন্তু রফিক উকিল কি করবো? ও ঠিক মতো কথা কইতে পারে? কোনো কথাই তোর মুখ দিয়ে বেরোয় না। সব কিছু সাজায় গুছায় আমি ওর হাতে দিই, মুখস্থ বিদ্যা ওই জায়গায় কোর্টে যে ও আওড়ায়। আর সেইটা যদি রফিক উকিল করে তাহলে আমি করতে চাই। তো সমস্যাটা কোন জায়গায়? আমি এটা আপনার বুঝতে হইব না। আপনি কি পারেন না পারেন এটা আমার বোঝা শেষ। আপনি বক বক বন্ধ করে রফিক উকিলের নাম্বার দেন। নাম্বার দেন। ঠিক আছে ভাবি, আমি বুঝতে পারছি আপনারা আমার বিশ্বাস করতেছেন না, ঘোড়া ডেঙ্গায় ঘাস খাইতে যাইতেছেন। ঠিক আছে, আপনারা যা ইচ্ছে তাই করতে পারেন, আপনাকে ওই কেসের মধ্যে আমি আর নেই। যাও হয়ে যায়। এই কই যান? আপনার কাছে যে রফিক উকিলের নাম্বারটা চাইলাম, আপনার কি কানে যায় না? নাম্বারটা কি ভালো ভালোই দিবেন নাকি আপনার কাছ থেকে আমি আদায় করে নিব? আপনি শুরু থেকেই একজন উকিলের সাথে কিন্তু বাজে ব্যবহার করতেছেন। আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। তুই উকিল? তুই উকিল? তুই উকিল নামের কলঙ্ক। তোর মতো হারামজাদাদের কারণে বিচার প্রার্থীরা বিচার পায় না, আর যারা আসল উকিল তাকে বদনাম হয়। নাম্বার দিবি তুই? দিবি? দে নাম্বার দে। তোলা এরকম করে যদি কেউ চাইবে ধরেছে নাম্বার নাম্বার দে, নাম্বার দে, নাম্বার দিচ্ছি। আপনি কিন্তু কাজটা ঠিক করেন। একটা স্বনামধন্য উকিলের গায়ে হাত তুলেছেন। 10799967। যা যা। তবে কাজটা কিন্তু সে ঠিক করলো। আবার তারপরে হয়েছে। কি দরকার ছিল? আপনি কি বুঝতে পারতেছেন যে আপনার আশপাশে যে মানুষগুলি আছে কেউই আপনার ভালো চাইতেছে না, আর আপনি তাদের কেন্দ্র করেই ঘুরতেছেন আর ঘুরতেছেন। আপনি বাসায় যান, আপনি বাসায় যান। এখন হইতে পান্নার এই বিষয়টা আমি দেখতেছি, আর ওই যে রফিক উকিল ওনার সাথে আমি কথা বললে তারপর আসতেছি। যান। হরবরি থার গোষ্ঠী কিলে হরবরি ঠায় বলদ রে। আমি কি বলদ রে? এই ব্যাগ নিয়ে কই যাও? আমার ব্যাগ লই আমি যাই, এটা আমার বিষয়। এটা কি তোমার ডে কই তুইবি? না, তোমার ব্যাগ নিয়ে তুমি যাও, এটা তোমার বিষয়। কিন্তু তুমি যে আমগো বাড়ির থেকে ব্যাগটা নিয়ে আইছো, ও সুমকা কি বাড়িতে কেউ আসিল? কেউ ছিল বা না ছিল সেটা জানার বিষয় আমার না। আমি ব্যাগ লইয়ে চিরতরে বাইরে গেছি, শেষ। তুমি চিরতরে চলে আইছো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হয়েছে তুমি যে বাড়ির থেকে ব্যাগ নিয়ে বাইরে আইছো, বাড়িতে তো তখন কেউ ছিল না। এটা তো তুমি করতে পারো না। কি কইতে চাও পিঙ্কি? হ্যাঁ, এখন কি কইতে চাও যে আমি তোকে বাড়ির জিনিসপত্র সব চুরি করে লইয়েছি? এখন আমার হেইডে কইতে চাও? কোনো বিশ্বাস নাই। আজকাল তো মানুষ বললে কোনো বিশ্বাসই নাই। দেখি তোমার ব্যাগে শুধু কাপড় চোপড়ই আছে, না অন্য কিছু নিছো? ছি 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 পিঙ্কি, এত নিম্ন মানের এত নিম্ন মনের তুই, তোরে না থাকলে বলতাম না জীবন সংসারে। আজকের আমি বিদায় হয়ে যাইতেছি, কোথায় আমার দেখকে তুই গড়াগড়ি করবি তা না, তুই আমার বিজয় বেলায় ব্যাগ চেক করতে চাও। এত নিচে নামছো না? এই বরিশাইলা, তোর এই নাটক সিনেমার কান্নাকাটি বন্ধ কর। যে গফুর চেয়ারম্যান আমগো বিরুদ্ধে এত ষড়যন্ত্র করছে, তুই তার বাড়িতে যায় উঠছস, আবার তার সামনে তুই কস আমারে তুই চিনস না, তুই আমারে তালাক দিবি। আর তোর মতো একটা বাটপার স্বামীর লেগা আমি মাটিতে গড়াগড়ি দিমু? এই তুই কি আমারে মফিস পাইছস? ব্যাগের মধ্যে কি আছে তুই কি আমারে দেখাবি? অসম্ভব, আমি দেখামু না। হ্যাঁ আমি দেখাইতাম, কিন্তু এইমাত্র যে কথাগুলো বললা এরপর আর আমার দেখানোর মতো কোনো ইচ্ছা নাই। কারণ তোমার আমার মধ্যে যে একটা সম্পর্ক অবশিষ্ট আছে তা তো আমার এখন আর মনে হয় না তোমার ব্যবহারে। পশ্চাৎ পিঙ্কি আমার যাইতে দাও। খবরদার, এক পাও গেবি না। কি পাইছস তুই? এতদিনে সেলুন বিউটির পেছনে ঘুরছস, এখন যা যাত্রাপালা নায়িকার পেছনে ঘুরস না? তোর স্বভাব কোনোদিন পাল্টাইব না, তুই এমনই থাকবি। যা, তোর যার পিছনে লাগার তার পিছনে যায় লাগ। তুই ব্যাগ দে, ব্যাগে কি আছে আমি দেখুন। এই মহিলা কি শুরু করলো? ভাই ওই নায়িকা মালা আপনার ডাকতেছে। কি সুন্দর নায়িকা মালা আর বরিশাইল্লা নায়করে ডাকতেছে। যান স্যার যান, আপনারা ডাকতেছে আপনার নায়িকা। যাইতেই তো চাই, ব্যাগ ছাড়। না, ব্যাগ ছাড়ুম না। তোর খয়রাত দিয়ে গেলাম, ব্যাগ যা। জানোয়ার একটা, কোনোদিন মানুষ হইব না, সারা জীবন জানোয়ার থাকবো। এই খায়রুল, যাত্রা দলের নায়িকা কি সত্যি সত্যি অনেক সুন্দরী? অনেক সুন্দরী, তোমার থেকে 1000 গুণ সুন্দরী। কি করলি তুই?
কইছি এই যাত্রা দলের নায়িকা তোমার থেকে অনেক সুন্দরী, আমি দোয়া করি দুলাভাই যেন ওই মাইয়ারে বিয়া করে আর তুমি জইলা বুইরা মরো। বাসায় যখন যাই তখন তুমি ঝাড়ু নিয়ে ওঠো না? ঝাড়ু নিয়ে উঠি তো